কথা হলো এটা সূরা বাকারার 201 নং আয়াত। সূরা বাকারা আয়াত নাম্বার হচ্ছে 201। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বললেন অমিনহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। যে রব্বানা, তাদের মধ্যে থেকে কিছু লোক বলে, তাদের মধ্যে থেকে কিছু লোক বলে, তাদের মধ্যে থেকে কারা? যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে তাদের মধ্যে থেকে বলে, মাইয়াকুলু, তারা বলে রব্বানা, হে আমাদের প্রভু, আতিনা, আমাদেরকে দিয়ে দাও, ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে, হাসানাতা, কল্যাণ দান করো, দুনিয়ার কল্যাণ আমাদেরকে দান করো, অফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের কল্যাণ আমাদেরকে দান করো, আর ওয়াকিনা আযাবান নার, আর জাহান্নামের আগুন থেকে আমাদেরকে পরিত্রাণ দান করো। এই হাসানা শব্দটি দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে। আমি আমার ছোট ক্ষুদ্র জ্ঞানে কোরআন থেকে রিসার্চ করে খুঁজি বাহির করেছি যে দুনিয়ার কল্যাণ অনেক, দুনিয়ার কল্যাণ অনেক আছে। তার মধ্যে থেকে আমি 10টি পয়েন্ট বেছে নিয়েছি। 10টি পয়েন্টের মধ্যে 1 নম্বর পয়েন্ট আছে কুরআনুল কারীম। কুরআনুল কারীম হচ্ছে দুনিয়ার কল্যাণ। এই যে কল্যাণ, আমরা যারা ঈমান এনেছি, আমরা এই কুরআনুল কারীম নামক যে কিতাবটা আমরা পেয়েছি, এটা আমাদের জন্য কল্যাণ না? কথা বলেন, কল্যাণের জন্য। এটা হচ্ছে কল্যাণ, এটা হচ্ছে ইহকাল এবং পরকাল উভয় কল্যাণের জন্য। কিন্তু এখানে বেছে নেওয়া হয়েছে এই জন্য যে কুরআনুল কারীমটাকে আমরা যদি মানিয়ে চলি, মানিয়ে যদি চলি, তাহলে আমাদের ইহ জীবন ধন্য হবে, পরজীবনও ধন্য হবে। এই 1 নম্বর হচ্ছে পয়েন্ট হচ্ছে কুরআনুল কারীম। 2 নম্বর শারীরিক সুস্থতা। শারীরিক সুস্থতা, যদি এটা হচ্ছে দুনিয়ার কল্যাণ। বলেন তো, শরীর যদি অসুস্থ হয়ে যায়, হাজারো ভালো ভালো জিনিস দেবেন, কি ভালো লাগে নাকি? লাগে না। যদি শরীর সুস্থ থাকে, মন প্রফুল্ল থাকে, তাহলে বাতিটা নিবাই দিল কেন? শরীর যদি ভালো থাকে, মন যদি ভালো থাকে, তাহলে অবশ্যই সমস্ত কিছু ভালো লাগবে। আর যদি শরীর ভালো না থাকে, দুনিয়ার সমস্ত জিনিস ভালো যদি থাকে, তাহলে এটা আমাদের ভালো লাগবে না। অতএব 2 নম্বর পয়েন্ট হচ্ছে শারীরিক সুস্থতা। 3 নম্বর পয়েন্ট হচ্ছে হালাল রুজি, হালাল রুজি, প্রাকৃত অর্থাৎ হালাল রুজি। 4 নম্বর পয়েন্ট নেক আমল। এটা হচ্ছে দুনিয়ার কল্যাণ। কথা আমার স্মরণ রাখেন, এগুলো হচ্ছে দুনিয়ার কল্যাণ। 5 নম্বর পয়েন্ট সৎ চরিত্র। 6 নম্বর কল্যাণ উপকারী বিদ্যা বা জ্ঞান। 7 নম্বর মান সম্মান। 8 নম্বর হচ্ছে সামাজিক প্রতিষ্ঠাতা ও প্রতিপত্তি। 8 নম্বর হচ্ছে আকীদার সংশোধন বা আত্মশুদ্ধি। 10 নম্বর সিরাতে মুস্তাকিমের হিদায়াত। এটা হচ্ছে দুনিয়াবি কল্যাণ। এটা হচ্ছে 10টা পয়েন্ট হচ্ছে দুনিয়াবি কল্যাণ। এই দুনিয়াবি কল্যাণ হচ্ছে 10টা পয়েন্ট। আর আখিরাতের কল্যাণ, আখিরাতের কল্যাণ বেছে নিয়েছি 5টা। এখানেও অনেক কিছু আছে, অনেক পয়েন্ট আছে। তার মধ্যে
এখানে আমি ক্ষুদ্র জ্ঞানে যেটা বুঝতে পেরেছি সেটা 1 নম্বর পয়েন্ট হচ্ছে আখিরাতে কবর আযাব মাফ। 2 নম্বর আছে হাসরের মাঠে আরশের ছায়ায় ছায়া। 3 নম্বর সহজ হিসাব গ্রহণ। 4 নম্বর হচ্ছে কুলচিরাত বিদ্যুতের ন্যায় পার। 5 নম্বর হচ্ছে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ। এই আমি 15টা পয়েন্ট বেছে নিয়েছি। ইহকালের জন্য হচ্ছে 10টা আর পরকালের জন্য হচ্ছে 5টা কল্যাণ। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে ধীরে ধীরে যতটুকু পারা যায় বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই দুনিয়ার কল্যাণ হচ্ছে 1 নম্বর, দুনিয়ার কল্যাণ হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম যদি আমরা মানিয়ে চলি তাহলে আমাদের ইহকাল কল্যাণকর হবে, পরকালও আমাদের জন্য কল্যাণকর হবে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সম্পর্কে বলছেন সূরা বাকারার 201 নং আয়াতের ব্যাখ্যা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 121 নং আয়াতে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনু বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, যাদেরকে আমি কিতাব দিয়েছি। সাউন্ড একটু বেশি, সাউন্ড একটু বেশি হয়েছে নাকি? হ্যাঁ, সাউন্ড একটু বেশি হয়েছে। তো কোরআনুল কারীম যে আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন, সেই কোরআনুল কারীম আল্লাহ সেই সম্পর্কে বলছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা। আতাইনা শব্দকে দিয়ে দেওয়া, কিতাব মানে এই কিতাবকে কোরআনুল কারীমকে কেন দিয়েছে? যারা আমরা বিশ্বাস করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনুল কারীম নামক গ্রন্থটি দিয়েছেন ইয়াতলুনাহু, ওকে তেলাওয়াত করার জন্য। কেমন করে তেলাওয়াত করার জন্য? হাক্কা তিলাওয়াতিহি, হাক্কা মানে যথাযথভাবে। আমরা কোরআনুল কারীমকে তেলাওয়াত করলাম, যেভাবে তেলাওয়াত করব সেটা আমরা যাতে করে বুঝতে পারি, যাতে তেলাওয়াতের হক আদায় হয়ে যায়। এমনিতেই আমরা সাপারি মন্ত্র কোরআন তেলাওয়াত করে গেলাম, কিছু বুঝলাম না, তেলাওয়াতের হক আদায় হলো কি? হলো না। কোরআনুল কারীমে আল্লাহ কি বলছেন সেটা আমরা বুঝলাম না, বুঝতে পারলাম না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, তোমাদেরকে আমি কোরআনুল কারীম নামক গ্রন্থটি দিয়েছি, সেই কোরআনুল কারীম তোমরা তিলাওয়াত করো হাক্কা তিলাওয়াতিহি, এই তেলাওয়াতের হক আদায় করে তোমরা তেলাওয়াত করবে। উলাইকা ইউমিনু বিহি, আর এই কোরআনুল কারীম যাকে তোমরা বিশ্বাস করবে, অমাইয়াকুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা কোরআনুল কারীমটাকে যথাযথভাবে পাঠ করবে, হক বুঝে পাঠ করবে, তেলাওয়াত করবে এবং ওই অনুযায়ী আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইহকালে কল্যাণ দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এবং পরকালে কল্যাণ দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামাইয়াকুরু বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন, আর যারা এটাকে অস্বীকার করবে, প্রত্যাখ্যান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষতিগ্রস্ত করবেন। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই যে কোরআনুল কারীম নামক যে কিতাবটি দিয়েছেন, কেন দিয়েছেন? এটা আমাদের জন্য
কমপ্লিট কোড অফ লাইফ আমাদের জন্য পরিপূর্ণ জীবন বিধান হিসাবে দিয়েছেন, যাতে করে এই কোরআনুল কারীম আমরা পারিবারিক জীবন থেকে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত এই কোরআনুল কারীম দিয়া যাতে আমরা চলতে পারি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমটাকে দিয়েছেন। এটা আমাদের দুনিয়ার জন্য কল্যাণকর হিসাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে দেখেন, এটা আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা কোরআনুল কারীমটাকে বিশ্বাস করে, কোরআনুল কারীম যারা মানিয়ে চলে, যারা মুমিন, যারা মুসলমান, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সুপথ প্রকাশিত হওয়ার পর এই কোরআনুল কারীমটাকে আমরা মানিয়ে চলি না। এই না চলতাম যদি, তাহলে কি আমরা এই নামাজ পড়তে আসতাম? মসজিদের মধ্যে আসতাম নাকি? না। সেহেতু আল্লাহ এই জন্য বলছেন যে আমাইয়ুশাকিকুর রাসূল মিন বা'দিহি মা তাবায়্যানা লাহুল হুদা, যে তোমরা হেদায়েত প্রাপ্ত হওয়ার পর, অর্থাৎ সুপথ প্রকাশিত হওয়ার পর যারা আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে, বৃদ্ধাচরণ করে, অর্থাৎ কোরআনুল কারীমের বিরোধিতা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কোরআনুল কারীমকে বাদ দিয়ে অন্য মতে যদি তোমরা কোনো ভালো অন্বেষণ করো, কল্যাণ অন্বেষণ করো, এটা তোমাদের জন্য ব্যর্থতা। এই জন্য আল্লাহ বলছেন মুমিনদের পথ হচ্ছে কোরআনুল কারীমের পথ। এই পথ, এই মত বাদ দিয়ে যে অন্য পথ, অন্য মত অন্বেষণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা তাওয়াল্লা ওয়া নুসলিহি, আমি তাকে সেই দিকেই প্রত্যাবর্তন করাই দিব। আমি তাকে কোরআনুল কারীমের পথ এবং মত বাদ দিয়ে অন্য পথ, অন্য মত যারা অন্বেষণ করবে, আমি তাদেরকে সেই দিকেই ফিরাইয়া দিব। এখন সেই দিকে যে ফিরাইয়া দিল, আল্লাহ বললেন সেই পথটাতে মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, ওটা হচ্ছে জাহান্নামের পথ। নাউযুবিল্লাহ। ওয়াসাআত মাসীরা, আর সেই জাহান্নামের পথ কত নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভাষণটা সূরা নিসার 115 নং আয়াতে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 24 নং আয়াতের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, কি হলো তোমাদের এই কোরআনুল কারীম হচ্ছে পৃথিবীর মানুষের জন্য এই ইহ জীবনের কল্যাণ, এই কল্যাণটাকে কেন তোমরা ছেড়ে দিয়েছো? কি হলো তোমাদের? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা, কেন তোমরা কোরআনুল কারীমটাকে নিয়ে কোরআনুল কারীমটাকে নিয়ে কেন গবেষণা করতেছো না? কোরআনুল কারীমটাকে কেন তোমরা মানিয়ে চলতেছো না? কেন কোরআনুল কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে নাযিল করে দিলেন? কেন আমরা এই সম্পর্কে কেন আমরা চিন্তা ভাবনা করি না? কেন আমরা চিন্তা ভাবনা করি না? কেন আমরা গবেষণা করি না? কোরআনুল কারীম নামক কিতাবটা কেন আমাদের প্রতি অবতীর্ণ করে দিল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আম আলা কুলুবিন আকফালুহা, না তোমাদের অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তালা লাগিয়ে দিয়েছে? তালা দিয়েছে নাকি? আল্লাহ পাক বলেন যে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, কেন তোমরা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করতেছেন না? কেন তোমরা চিন্তা গবেষণা করতেছেন না? কেন তোমাদের কি হলো? তোমাদের অন্তরে
তালাবদ্ধ হয়ে গেছে নাকি? দেখেন, আসলে তাই আমাদের কুরআনুল কারীম নিয়ে আমরা কোনো চিন্তা গবেষণা করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য যারা চিন্তা গবেষণা করে না, আল্লাহ তাদের অন্তরের মধ্যে কি করে দিয়েছেন? ব্রেক দিয়েছেন, তালা লাগাই দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা বুসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ পাক বলেন, ফাতামাল্লাহ, তোমরা যদি এই কুরআনুল কারীমটাকে নিয়ে চিন্তা ভাবনা না করো, গবেষণা না করো, তাহলে তোমাদের অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে দিলেন? সিলগালা করে দিয়েছেন, সিলগালা করে দিয়েছেন। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, যদি তোমরা এই কুরআনুল কারীমটাকে নিয়ে চিন্তা গবেষণা না করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অন্তরের মধ্যে কি করে দিল? সিল মোহর মেরে দিয়েছেন, অন্তরের মধ্যে সিল দিয়েছেন। ওয়ালা সামইহিম, তার কানের মধ্যে অর্থাৎ শ্রবণ শক্তির মধ্যে সিলগালা করে দিয়েছেন, খিল দিয়েছেন। আবসারিহিম, আর চোখের মধ্যে পর্দা সৃষ্টি করে দিয়েছেন, আবরণ সৃষ্টি করে দিয়েছেন। গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আলীম, আর ফলে তারা কিছুই দেখতে পায় না, তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে আল্লাহ পাক রেখে দিয়েছেন। নাউযুবিল্লাহ। তাহলে অতএব আমাদের কুরআনুল কারীমকে নিয়ে চিন্তা ভাবনা করা দরকার আছে না নাই? কেন এই কুরআনুল কারীমকে আল্লাহ কেন অবতীর্ণ করলেন? এই কুরআনুল কারীম কেন আল্লাহ অবতীর্ণ করলেন, এটা নিয়ে আমাদের গবেষণা করা বিশেষ প্রয়োজন। এই জন্য আল্লাহ বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, কেন তোমরা চিন্তা গবেষণা করতেছো না কুরআনুল কারীমটাকে নিয়ে? যদি তোমরা কুরআনুল কারীমটাকে নিয়ে চিন্তা ভাবনা না করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ পাক বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ বললেন, যদি তোমরা গবেষণা না করো, চিন্তা ভাবনা না করো, তাহলে তোমাদের অন্তরের মধ্যে আমি কি করে দিব? কলবের মধ্যে, তোমার হৃদয়ে আমি কি রোগ সৃষ্টি করে দিব। নাউযুবিল্লাহ। কি দিবে? রোগ সৃষ্টি করে দিবে। কেমন রোগ? কিসের রোগ? জ্বর, ব্যথা, এটা কি রোগ? না না না, এটা রোগ নয়। রোগটা হচ্ছে কুরআনুল কারীম থেকে দূরে সরিয়ে যাওয়া রোগ। ঠিক কিনা কথা বলেন? কুরআনুল কারীমটাকে মানা যায় না, এইটা রোগ আল্লাহ তাদের অন্তরের মধ্যে সৃষ্টি করে দিবে। আর কি করে দেবে? ফাজাদাহুমুল্লাহু মারাদা, আর ওই রোগটা আরো বেশি করে প্রজ্বলিত করে দিবে। নাউযুবিল্লাহ। তাহলে কুরআনুল কারীম আমাদের মানা দরকার আছে না নাই? এই কুরআনুল কারীম দুনিয়ার 1 নম্বর হচ্ছে কল্যাণ, আমাদের জন্য হচ্ছে 1 নম্বর কল্যাণ হচ্ছে কুরআনুল কারীম। এই কুরআনুল কারীম আছে বিধায় আমরা দুনিয়াতে বেঁচে আছি। ঠিক কিনা কথা বলেন? কুরআনুল কারীম যদি না থাকতো, তাহলে আমরাও থাকতে পারতাম না বা থাকতাম না। কেন? কুরআনুল কারীম হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম মুজিজা। পৃথিবীর যত হাজার মুজিজা আছে, যত নবী রাসূল পৃথিবীর মধ্যে এসে চলে গিয়েছে, পৃথিবীতে এসে চলে গিয়েছে, যত মুজিজা অলৌকিক ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাই দিয়েছেন নবী রাসূলদের মধ্যে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে মুজিজা, আছে শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে কুরআনুল কারীম। আর 2 নম্বর মুজিজা হচ্ছে বিশ্ব নবীর মিরাজ। ঠিক কিনা কথা বলেন? এই কুরআনুল কারীমকে আমাদের মানিয়ে চলতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুরআনুল কারীমটাকে যদি মানিয়ে চলা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ইহকাল এবং পরকালে কল্যাণ দান করবে। আর যদি কুরআনুল কারীমটাকে মানিয়ে না চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তঃকরণের মধ্যে আল্লাহ পাক রোগ সৃষ্টি করে দিবে, ব্যাধি সৃষ্টি করে দিবে। ফাজাদাহুমুল্লাহু মারাদা, আর তার রোগ আরো বেশি করে বৃদ্ধি করে দিবে। নাউযুবিল্লাহ।
ওয়ালাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকতুবুন, তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন বিমা কানু ইয়াকতুবুন, যাতে করে এই কুরআনুল কারীম যারা অস্বীকার করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে, তাদের জন্য নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা সাদের 29 নং আয়াতে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, কিতাবুন আনজালনাহু মুবারাকুন, আল্লাহ কুরআনুল কারীমটাকে অবতীর্ণ করে দিয়ে দিলেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে রাসূল আপনার প্রতি আমি কুরআনুল কারীমটাকে অবতীর্ণ করে দিলাম মুবারাকুন, বরকতময় হিসাবে। কিময় হিসাবে? বরকতময় হিসাবে এই কুরআনুল কারীমটাকে আল্লাহ অবতীর্ণ করে দিলেন। কেন সেটা? কি জন্য? লিয়াদাব্বারু আয়াতি, লিয়াদাব্বারু অর্থাৎ এটাকে নিয়ে, এই কুরআনুল কারীম নিয়ে আমাদের চিন্তা ভাবনা গবেষণা করতে হবে। গবেষণা করার জন্য আয়াতিহি, এই তার আয়াতগুলা নিয়ে আমাদের কি করতে হবে? চিন্তা গবেষণা করতে হবে। যদি যারা এই কুরআনুল কারীমের আয়াত অর্থাৎ কুরআনুল কারীমকে নিয়ে যারা চিন্তা গবেষণা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বোধ শক্তি সম্পন্ন মানুষ রূপে বিবেচিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক এই জন্য বলছেন যে আয়াতিহি ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, যে তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা কুরআনুল কারীমটাকে নিয়ে চিন্তা ভাবনা করে, গবেষণা করে আর এর উপদেশ গ্রহণ করে। এই কুরআনুল কারীমের হচ্ছে উপদেশ গ্রহণ করে, এরাই হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কল্যাণকামী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির, এই কুরআনুল কারীমটা আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে আরবি ভাষায় অবতীর্ণ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাহাল মিন মুদ্দাক্কির, কেউ কি আছো এই কুরআনুল কারীমের উপদেশ গ্রহণ করার জন্য? কেউ কি আছো? আসো, যদি তোমরা ইহকাল এবং পরকালে কল্যাণ পেতে চাও, এই কুরআনুল কারীমের সংস্পর্শে আসো, এই কুরআনুল কারীমটাকে মানিয়ে চলো। এই কুরআনুল কারীমটাকে যদি তোমরা মানিয়ে চলো, তাহলে অবশ্যই তোমরা উত্তম মানুষে পরিণত হবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় এই কুরআনুল কারীম সম্পর্কে উদ্ধৃতি দিয়েছেন। কুরআনুল কারীমটাকে মানিয়ে আমাদের চলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويدع به آخرين। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এই কুরআনুল কারীমটা যে ব্যক্তি মানিয়ে চলবে, ইয়ারফাউ বিহাদাল কিতাব, এই কুরআনুল কারীমটাকে যদি কেউ মানিয়ে চলে, ইয়ারফাউ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্মানিত সমুন্নত স্থান দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখিরিন, আর যারা এই কুরআনুল কারীমটাকে মানিয়ে চলবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষতিগ্রস্ত করে দিবেন। নাউযুবিল্লাহ। কথা হলো, আমরা কিন্তু এই জন্য এই কুরআনুল কারীম নিয়ে চিন্তা ভাবনা করি না, এই জন্য করতেছি না যে কি হয় হবে, কি হয় হবে, কে আমাদের কবরে দেখতে যাচ্ছে, কি কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখেন, যারা কুরআনুল কারীমটাকে মানিয়ে চলে, পৃথিবীর জমিনে দেখেন গোটা বিশ্বের মধ্যে আল্লাহ পাক তাকে শ্রেষ্ঠতম অর্থাৎ প্রশংসিত স্থান অধিষ্ঠিত করেছেন। কথা বলেন ঠিক কিনা? যারা কুরআনুল কারীমের অবমাননা করেছে, আল্লাহ পাক তাদের দৃষ্টান্ত দিয়েছেন, অসংখ্য দৃষ্টান্ত।
কুরআনুল কারীমকে যারা অবমাননা করবে, অর্থাৎ আল্লাহ পাকের আইনটাকে যারা অবমাননা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পদে পদে পৃথিবীতে লাঞ্ছনা দেবেন। কথা বলেন ঠিক কিনা? যেমন ফেরাউন, কারুন, হামান, নমরুদ, এদেরকে আল্লাহ কি করে দিয়েছেন? সাইজ করে দেন নাই? দিয়েছেন। ঠিক যারা এই কুরআনুল কারীমকে যারা অবমাননা করবে, অস্বীকৃতি দেবে, এই কুরআনুল কারীমের আইনটাকে যারা মানবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই দুনিয়ার জীবনেও লাঞ্ছনা দিবেন। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল লাযীনা লা ইস্তাফিযু ফিল শাই'in মিনাল কুরআন কাবাইতিল করিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মধ্যে কোরআনের কোনো অংশ নেই, যার ভিতরে কোরআন নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার ভিতরটা অর্থাৎ তার দেহটা আছে উজাড় গৃহের ন্যায়। উজাড় গৃহ অর্থাৎ দেখেন, যার ভিতরে কোরআনের কোন অংশ নাই, কোরআন জানে না, যার ভিতরে কোরআনুল কারীম নেই, তাকে উজাড় ঘরের সাথে তুলনা করেছেন। অর্থাৎ জঙ্গলের মধ্যে যদি একটা ঘর থাকে, সেখানে যদি কেউ বসবাস না করে, সেই ঘরের মধ্যে যদি কেউ প্রবেশ না করে, দেখেন তো এক সপ্তাহের মধ্যে ঘরটা কি হয়ে যায়? নোংরা হয়ে যাবে না? আবর্জনা হবে না? সেখানে অনেক মাকড়সার জাল বাঁধবে, পোকামাকড় থাকবে, সেখানে সাপ বিচ্ছুর বাসা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার মধ্যে কোরআনুল কারীম নেই, ওই ব্যক্তির হৃদয়টা আছে ওই রকম নোংরা ঘরের ন্যায়। নাউজুবিল্লাহ। তাহলে তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটি এখানে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা আনসালনাহু হুকমান আওয়াবিয়ান ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়াআহুম বা'দা মা জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা ওয়াক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুরআনুল কারীম থেকে আমি আরবি ভাষায় পৃথিবীর মানুষের ভাগ্য গড়াবার জন্য সৌভাগ্যের চাবিকাঠি করে আমি এই কুরআনুল কারীম নামক কিতাবটাকে পৃথিবীর মধ্যে নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীম থেকে কল্যাণময় হিসেবে দুনিয়ার কল্যাণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে প্রেরণ করে দিয়েছেন, কিন্তু আমরা সেটা বুঝতে পারতেছি না। একটা উদাহরণ দেওয়া যায়, আপনারা উদাহরণটা দিলেই বুঝতে পারবেন। দেখেন, একটা অন্ধ মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, পথ চলতেছে। মনে করেন একটা স্বর্ণ টপলা অথবা 1 লক্ষ বা 2 লক্ষ টাকার একটা কি কয় ওটা, ঘোড়া না ফড়ুয়া, কি কয়, কি বলে, হ্যাঁ, টাকা যে রাখে, আচ্ছা, স্বর্ণের একটা পোটলা অথবা 1 ব্যাগ টাকা যদি ওই অন্ধ ব্যক্তিটার কাছে দেওয়া হয়, সামনে পথ চলার সময় দেখবে পায়ের মধ্যে লাগবে, সে বুঝবে না, সে বুঝতে পারতেছে না যে স্বর্ণের পোটলা অথবা এটা টাকার একটা ব্যাগ, সে পায়ের কাছে লাগতেছে, পা দিয়ে ওই অন্ধ ব্যক্তিটা স্বর্ণের পোটলাটাকে লাথি মেরে ফেলে দিচ্ছে। কথা বলেন, যে এটা কি আসতেছে, এটা আমার পায়ে লাগতেছে কেন, যা ওইদিকে যা। কি কথা বলেন? উনি যেমন ওই স্বর্ণের পুতলা অথবা টাকা বুঝতেছে না যে কি এটা, পায়ের মধ্যে সব সময় লাগতেছে, পা দিয়ে লাথি মেরে দিল, অর্থাৎ তার ভাগ্যে নেই। কেন? সে অন্ধ, সে দেখতেছে না। আর একজন চাক্ষুষমান লোক দূর থেকে দৌড় দিয়ে আসলো, আসার পরে দেখতেছে ওরে সর্বনাশ, একটা টাকার ব্যাগ অথবা একটা স্বর্ণের পুতলা নিয়ে দৌড় মেরে নিয়ে গেল, তার কল্যাণ হয়ে গেল, সে অনেক উপকার পেল না? ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
যে আমি কোরআনুল কারীমটাকে পৃথিবীর মানুষের জন্য ভাগ্য বাড়াবার জন্য সৌভাগ্যের চাবিকাঠি করে কোরআনুল কারীমটাকে আমি অবতীর্ণ করেছি। অতএব এই কোরআনুল কারীমের আইনটাকে তোমরা বাস্তবায়ন করো, এই কোরআনুল কারীমটাকে তোমরা মানিয়ে চলো। ওয়ালাইন ইত্তাবাআতা আহওয়াআহুম, তোমরা এটা খেয়াল খুশির অনুসরণ করেন না, ওই অন্ধ ব্যক্তির মতো লাথি মেরে ফেলে দেবেন না। দিলে কি হবে? তোমাদের ক্ষতি হবে, ক্ষতি হয়ে যাবে, ইহকালেও ক্ষতি, পরকালেও ক্ষতি। কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাদামা জাআকা মিনাল ইলম, তোমাদের জ্ঞান প্রাপ্তির পর যদি তোমরা এই কোরআনুল কারীমের খেয়াল খুশির অনুসরণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মালাকা মিনাল্লাহি বিওয়ালি ওয়ালা ওয়াক, তাহলে কাল কিয়ামতের মাঠে তোমাদের কোনো সাহায্যকারী এবং কোনো অভিভাবক থাকবে না। নাউযুবিল্লাহ। তাহলে অতএব আমাদের উচিত হবে এই কোরআনুল কারীমটাকে আমরা মানিয়ে চলবো, তাহলে অবশ্যই আমাদের ইহকাল এবং পরকাল দুটাই আমাদের জন্য কল্যাণকর হবে। কোন সুবহানাল্লাহ। ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা أن رسول الله صلى الله عليه وسلم قال تركت فيكم ما لن تضلوا بعده إن تستم به كتاب الله। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় ভাষণের মধ্যে ইরশাদ করেছেন, আমি তোমাদের কাছে একটি জিনিস রেখে গেলাম, সেই জিনিসটা যদি তোমরা আঁকড়িয়ে ধরো তাহলে কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। সেটা হলো কিতাবুল্লাহ। সেটা হচ্ছে কি? কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, এই কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমটাকে আমাদের মানিয়ে চলতে হবে, নইলে কিন্তু আমরা কখনোই আমাদের কল্যাণ হবে না। কোরআনুল কারীমটাকে আমরা যদি মানিয়ে চলি তাহলে আমরা পৃথিবীর মধ্যে তার কল্যাণ প্রাপ্ত হলাম, আর কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কল্যাণ দান করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছো তারা ইহকাল এবং পরকালের জন্য কল্যাণ কামনা করো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা অবতীর্ণ করে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা, হে আমাদের প্রভু, আতিনা, আমাদেরকে দিয়ে দাও, ফিদ দুনিয়া, এই দুনিয়ার মধ্যে হাসানাতাও, কল্যাণ দান করো, এই দুনিয়ার কল্যাণ আমাদেরকে দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, অর্থাৎ আখিরাতের কল্যাণ আমাদেরকে দান করো। কিন্তু আখিরাতের কল্যাণ এবং দুনিয়ার কল্যাণ তারাই প্রাপ্ত হবে যারা কোরআনুল কারীমটাকে মানিয়ে চলবে, ঠিক কিনা? অতএব আমাদের উচিত হবে কোরআনুল কারীমটা আমাদের এই মানিয়ে চলতে হবে, তাহলে আমরা দুনিয়া এবং আখিরাতে কল্যাণ প্রাপ্ত হব। 2 নম্বর কল্যাণ। 1 নম্বর কল্যাণ কোরআনুল কারীম, 2 নম্বর কল্যাণ হচ্ছে, দুনিয়ার কল্যাণ হচ্ছে শারীরিক সুস্থতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন যে অবশ্যই আমি পৃথিবীর মানুষকে শারীরিক সুঠাম গঠন দিয়ে, শারীরিক সুস্থতা দিয়ে কত সুন্দর করে আমি সুশোভিত করে সৃষ্টি করে রেখে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। যাতে করে সেই মানুষ আমার শারীরিক সুস্থতা থেকে, অর্থাৎ শরীরের নিয়ামতের শুকরিয়া যাতে করে আদায় করে, যাতে করে শরীর যদি সুস্থ থাকে, মন যদি ভালো থাকে, মন প্রফুল্ল থাকে, তাহলে অবশ্যই কাজে কর্মে আমাদের মন বসে, ঠিক কিনা কথা বলেন? আর যদি শরীর যদি সুস্থ না থাকে, আমাদের মন যদি ভালো না থাকে, তাহলে আমাদের যত কিছুই দেন না কেন আমাদের কোনো ভালো লাগে না। অতএব এই শারীরিক সুস্থতা, এটা হচ্ছে আল্লাহ পাকের একটা দুনিয়ার কল্যাণ। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, অবশ্যই আমি মানুষকে তো ক্লেশের মধ্যেই সৃষ্টি করে দিয়েছি। মানুষকে আমি ক্লেশের মধ্যে, মানুষকে রোগ শোক দুঃখ কষ্ট জরাজীর্ণ ইত্যাদির মধ্যেই আমি তো সৃষ্টি করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এমন কোন মানুষ বলেন তো যে আমার এই অসুখটা নাই?
আমি সম্পূর্ণ সুস্থ আছি, এরকম আছেন কেউ? হ্যাঁ, একটা নাই একটা লেগেই আছে। এই জন্য আল্লাহ পাক সূরা বালাদের 4 নং আয়াতের মধ্যে ঘোষণা দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, নিশ্চয় আমি মানুষকে রোগ শোক দুঃখ কষ্ট ক্লেশের মধ্যে আমি অবতীর্ণ করে দিয়েছি। তারপরও যে বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, এই শারীরিক অসুস্থতার মধ্য থেকেও যদি আমার শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাকে ইহ এবং পর দুইটায় কল্যাণ দান করব। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর কল্যাণ হচ্ছে হালাল রুজি। 3 নম্বর কল্যাণ হালাল রুজি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা কোরআনুল কারীমটাকে মানিয়ে চলবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোরআনুল কারীমটাকে মানিয়ে চলবে, কোরআনুল কারীমের আইন অনুযায়ী পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত পরিচালনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আমি তাকে পরিমিতভাবে বেহিসাবি রিজিক দান করব। সুবহানাল্লাহ বলেন। রুজির জন্য পেরেশানি হতে হবে না, রুজির জন্য পেরেশানি হতে হবে না। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম, যে আমাকে স্মরণ করবে আমি তো তারে স্মরণ করেই ফেলবো। কথা বলেন ঠিক কিনা? তাহলে অবশ্যই আমাদের ইহকাল এবং পরকাল দুটাই আমাদের জন্য কল্যাণ দরকার, আছে না নাই? আমাদের কল্যাণ ইহকালেও দরকার, পরকালেও দরকার। এই জন্য আমরা কিন্তু বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, আমাদের ইহকাল এবং পরকালে আমাদেরকে কল্যাণ দান করো। কিন্তু কি কি কল্যাণ সেগুলো আমরা বুঝি না। তাওতে আমাদের উচিত হবে আমরা ইহকালের কল্যাণ এবং পরকালের কল্যাণ আমরা যদি পেতে চাই, কোরআনুল কারীম নামক গ্রন্থটা আমাদের মানিয়ে চলতে হবে। 4 নম্বর কল্যাণ হচ্ছে নেক আমল। 4 নম্বর কল্যাণ, দুনিয়ার কল্যাণ হচ্ছে নেক আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ বললেন যে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় তোমরা যারা আমাকে বিশ্বাস করো, ওয়া আমিলুস সালিহাত, তোমরা যারা নেক আমল করো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমি তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইয়া দেব। সুবহানাল্লাহ বলেন। খালিদিনা ফিহা, সেখানেই তারা বসবাস করবে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখান থেকে তারা আর কোনোদিন বাহির হয়ে আসতে চাবে না। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নেক আমলের জন্য একটা কল্যাণ। অর্থাৎ নেক আমল আমাদের করতে হবে। নেক আমল খালি নামাজ তাই না। নামাজ কি? নেক আমল হচ্ছে দান করা, সদকা দেওয়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, মানুষকে একটা সৎ উপদেশ দেওয়া, এটা হচ্ছে নেক আমল। এই নেক আমলগুলো আমাদের করতে হবে। আর এগুলো হচ্ছে দুনিয়ার কল্যাণ। এই নেক আমল যারা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যে আমার নেক আমলের মধ্যে প্রবেশ করলো, আমি তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাই দিব। সুবহানাল্লাহ বলেন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনুল কারীমটাকে অবতীর্ণ করেছেন, এই কোরআনুল কারীমের আইন অবশ্যই আমাদের মানিয়ে চলতে হবে, নইলে কিন্তু আমরা ইহকালে লাঞ্ছিত, পরকালে অপমানিত হব। নাউযুবিল্লাহ। 5 নম্বর দুনিয়ার কল্যাণ হচ্ছে সৎ চরিত্র। এই দুনিয়ার কল্যাণ হচ্ছে 5 নম্বর হচ্ছে সৎ চরিত্র। যেই ব্যক্তি দেখেন যত বেশি সৎ, সকল মানুষ তাকে ভালোবাসে কি বাসে না। কথা বলেন। এই জন্য ইংরেজিতে একটা প্রবাদ আছে, এভরিবডি লাভ ইজ অল গুড ম্যান, যে যারা ভালো সৎ চরিত্রের সকলেই তাকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? যারা সৎ চরিত্র, ন্যায় নিষ্ঠাবান, সকলেই তাকে ভালোবাসবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্নামা বুইস্তু লিউতাম্মিম মাকারিমুল আখলাক,
নিশ্চয় আমি প্রেরিত হয়েছি উত্তম চরিত্রের গুণাবলী হিসাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম চরিত্র হিসেবে দুনিয়ার মধ্যে উত্তম চরিত্রকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাক আল্লাহ রাসূলকে প্রেরণ করে দিয়েছেন। এই সৎ চরিত্র যদি যেই ব্যক্তির হবে, সেই ব্যক্তি ইহকালেও কল্যাণ প্রাপ্ত হবে আর পরকালে কল্যাণ প্রাপ্ত হবে। এখন এই সৎ চরিত্র আমাদের কয়জন আছে? কথা বলেন। এই যে ভোট আসে না, ভোটের সামনে আমরা বলি আমাদেরকে ভোট দাও, অমুক করবো তমুক করবো, সেটা দেবো এটা দেবো, খুব সুন্দর। কথা বলেন ঠিক কিনা? আমরা সব প্রতিশ্রুতি দেই, দুধের মতো ধোয়া, আমার গা যেন দুধ দিয়ে আমরা ধুয়েছি, এরকম আমরা কথা বলি। কিন্তু যখন ভোট চলে যায়, যাওয়ার পর যখন পরে আমরা কেমন হই বলেন তো? আমাদের চরিত্রটা কি হয়ে যায়? পাল্টিয়ে যায়। কি কথা বলতেছেন না কেন? হ্যাঁ, এখন সেই জন্য সৎ চরিত্রবান হতে হবে, আমলে সালেহ করতে হবে, সৎ চরিত্রবান হতে হবে। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মিজানের পাল্লায় কাল কিয়ামতের মাঠে সৎ চরিত্রবান ব্যক্তি হচ্ছে সবচেয়ে দামি। সুবহানাল্লাহ বলেন। এর ওজন গোটা পৃথিবীকে এক পাল্লায় দেওয়া হবে, সৎ চরিত্রবান ব্যক্তিকে এক পাল্লায় দেওয়া হবে, সৎ চরিত্রের ওজন সবচেয়ে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সেমন আমাদের দরকার আছে না নাই? তা অতএব আমাদের উচিত হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বিররুল হুসনুল কলব, সৎ চরিত্রই হচ্ছে উত্তম। কোন সুবহানাল্লাহ। এটা মুসলিম শরীফের হাদিস। অতএব আমাদের উচিত হবে, আমরা যারা এখানে এসেছি, আমরা যারা শুনতেছি, যারা এই কথাগুলা মানিয়ে চলবো, কোরআনুল কারীমটাকে আমরা সংবিধান হিসাবে মানব এবং ওই অনুযায়ী আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইহকাল এবং পরকাল উভয় কল্যাণ দান করবেন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কোরআনুল কারীমটাকে মানিয়ে চলার তৌফিক দান করুন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত আদায় করেন, 4 রাকাত সুন্নাত আদায় করবেন।